আমার কি দুনিয়া কেউ আছে নাকি? হেরাই আমার বাপ মা, হেরা হওয়ার পরে মনে হইতে আমার আব্বা মা আইছে। আমারও তাই মনে হইতেছে। আর কাকিরে দেখলে তো আমার মায়ের মতো লাগে, আমার খুব শান্তি লাগে। হয়েছে কি দুনিয়াতে আমাকে আশেপাশে হেরা ছাড়া কেউ আছে নাকি? ভিতরে দাও কি লাগবো না লাগবে, আমি বাজারে যেতে বাজারটা করে এলে শোনো, তুমি কোনো চিন্তা করো না। চাচা চাচির যত্ন নেওয়া তো আমাদের দায়িত্ব না, আমাদের সৌভাগ্য। ঠিকই হয়েছে। চাকরিটা যাওয়ার পর থেকে না কেমন জানি পাখা লাগছে। দিস ইজ দ্য টাইম মীরা। এখন হচ্ছে মেন পরীক্ষার সময়। এতদিন অন্যের জন্য করতাম, এখন নিজের জন্য করো। কিন্তু আমরা কি করব? তোমার আর আমার স্কিল কি? তুমি সেলস বোঝো, মার্কেটিং বোঝো, আমি ফিনান্স বুঝি, ম্যানেজমেন্ট বুঝি, বিজনেস বুঝি। সো ইনভেস্টমেন্ট ওটা নিয়ে তোমার ভাবতে হবে না। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমিই করবো, ছোট পরিসরে করবো, বাট আমার টার্গেটটা অনেক বড়। আমাকে না বড় হতে হবে, অনেক বড়। আর বড় হবার পর আমার ফার্স্ট টার্গেট আমার বাবার বাড়িকে উদ্ধার করা। এটা আমি করবো, যে করে। ইনশাআল্লাহ। আপনি তো আমার নমিনি হিসেবে আছেন, গ্যারান্টার হিসেবে সাইন লাগবে। চিকেনটা নাও, একটু ঝাল হয়েছে কিন্তু আমার মনে হয় ভালোই হয়েছে। ডাকাতে তুমি বসে আসছো কেন? তুমি খেয়ে ফেলো। পরে খাচ্ছি, তো কি খাও না? শোনো, আগামীকাল তোমার প্রথম অফিস, তো ফ্রেশ লোকে যাওয়া লাগবে না। দ্রুত খাওয়া দাওয়া করো, দ্রুত ঘুমিয়ে পড়ো। আর শোনো, কাল অফিসে নিয়ে যাবো, আসার সময় আমাকে কল করবে, আমি নিয়ে আসবো। শুধু শুধু ঝামেলা নেওয়ার কি দরকার? আমি তো একাই আসতে পারবো, তাই না? হ্যাঁ, তুমি একা আসতে পারবা, কিন্তু আমি প্রতিদিন তোমাকে দিয়ে আসবো, প্রতিদিন তোমাকে নিয়ে আসবো। আমার হাতের রান্না এত স্বাদ। তো তুমি সেটা এখন বুঝলা এতদিন পর? কেন আগে বলি নাই? আগে কখনো বলছো? বিয়ের পর দিনই তো বললাম। হা করো, নিজের হাতের রান্না খেয়ে বলো স্বাদ কেমন। আপনার আমার এক পানি দিয়ে একদম আপনি বারান্দা হয়ে মুখটা দিয়ে রাখতেন। আপনারা কি রে দাঁত ব্রাশ করতেছেন? না আপনার কাছে ব্রাশ নাই? আমার কাছে না, বিরাস্ত দোকানে আছে। হুদাই টাকা না উপকার আছে। এটা কিন্তু খুব স্বাস্থ্যকর। হ্যাঁ, টাকা জানে নিম গাছের ডাল। এই যে দেখতেছেন, এই দাঁত দিয়ে গরু মরু সব ফিনিশ হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ বলো। শোনো, এখানে দুপুরে খাওয়ার জন্য আমি সব খাবার রেডি করে রাখছি। তুমি আমাকে নামাই দিবা, তোমার যা কাজ আছে সেগুলো শেষ করবা, একদম দুপুরে টাইম মতো এখানে খাবা। আর এগুলো ধোয়ার দরকার নেই, এখানে রেখে দিয়ে আমি এসে পোশাক করবো, ঠিক আছে? থ্যাংক ইউ। আমার বউ আমার প্রতি যে কত কেয়ারিং। তো আপনার প্রতি কেয়ারিং কে থাকবে? আমি নাকি অন্য কেউ? নাকি আছে অন্য কেউ? আছে তো। কি আছে আমি ছাড়া? আমি ছাড়া কি আছে তোমার? মেহরিন, সেটাই জানি মনে থাক। এখন আমাকে দাও। আরে আমি প্রথম দিন অফিসে যাবো, এই জন্য দোয়া করে দিতে বলছি। দোয়াই তো দিচ্ছি। চলো। খেয়ে নিও কিন্তু। হ্যাঁ, এই অফিসটা শুধু ব্যবসার জন্য না মীরা, তাহলে এটা আমার নতুন শুরু। আমাকে অনেক বড় হতে হবে, অনেক। শুধু টাকায় না, মানসিকতায়ও। জি। সত্যি বলতে এবার আর ছোট ছোট ব্যাপারে নাক গলানো যাবে না। ছোট ছোট ব্যাপারগুলোকে আর প্রায়োরিটি দেওয়া যাবে না। আর জীবনের ভুলগুলো? জীবনে যত ভুল করেছিলাম এরা, এই সবকিছুর জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ার আগে নিজের কাছে ক্ষমা চাইতে হবে। ট্রু। নিজেকে ক্ষমা করতে না পারলে জীবন নতুন করে শুরু করা যায় না। একদমই তাই। আমি এই অফিসে পুরনো ফাহাদ হয়ে আর ঢুকতে চাই না। একদম নতুন ফাহাদ, নতুন ভাবে সবকিছু শুরু করতে চাই। আসি। আসো, এই যে এদিকে আসেন। জি স্যার, বলুন। আজ অফিসের প্রথম দিন, যদি কোনো কারণে মন খারাপ হয় তাহলে মনে রাখবেন আপনার এমন একজন আছেন যার কাছে আপনার হাসিটা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। আপনি জানেন না, এই মানুষটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই হাসিটা নিয়ে বাসায় ফিরবেন। তো বাবা কেন জানি কিছু ভালো লাগছে না। কেন মা নিজে নিজে এরকম ভেঙে পড়ছিস কেন? জানি না বাবা, মনে হচ্ছে কোথায় যেন আটকে আছি। হ্যাঁ, তুই একটা কাজ কর, কয়েকদিনের জন্য একটু দেশের বাইরে থেকে কোথাও ঘুরে আয়। আমার ধারণা তুই একটু ফ্রেশ ফিল করবি। না বাবা, তোমাকে এভাবে একা রেখে যাবো না। তাহলে কাজেই ফোকাস করি, তো এখানে নিজেকে সামলাতে পারবো। তাহলে এই ফাইলটা তুই নে। এই ফাইলটা আগে ফাঁদই দেখতো, এবং আমার ধারণা যে এই ফাইলটা ফাঁদ একদিন থাকলে অলরেডি ও এটা ফিনিশ করে ফেলতে পারতো। আসলে ফাহাদ কাজের ব্যাপারে খুবই স্ট্রং ছিল। কাজে সিরিয়াস ছিল। কিছু কিছু মানুষ আসলে চলে গেলেও তার কাজের স্মৃতিটা আসলে রয়ে যায়। কিছু স্মৃতি কাজের থেকে অনেক গভীর হয়ে থাকে বাবা। ফাহাদ, চাচা, আপনার চা। আমার বড় ছেলে ফাহাদ রে আমি এত লাই দিছি, এত আদর দিছি যে সে শেষ পর্যন্ত বাপ মার বুকে ছুরি মারছে। দোষটা আসলে তোমার না জীবন, দোষটা আমার। আমিও তো আমার ছেলেকে খুব বিশ্বাস করেছিলাম, আর তাই তো পেপার না দেখে সাইন করেছি। ভাইজান, আমার মনে হয় এসব আসলে আমাদের ভাগ্যে লেখা ছিল। ভাগ্যে যা লেখা থাকবে তাই তো হবে। ওই যে একটা কথা আছে না, ভাগ্যের লেখন না যায় খণ্ডন। ফাতিমা, সন্তানের এত খারাপ চেহারাটা দেখার ভাগ্যে ছিল। হায় রে, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, নিশ্চয় হবে। সেদিন হয়তো আমরা বাইচা থাকবো না। ভাবি, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপর বিশ্বাস রাখলে আল্লাহ সব ঠিক করে দেন, সব ঠিক হয়ে যাবে একদিন। কি করা হচ্ছে? বস, আসসালামু আলাইকুম। আরে বসে। জি। মেরিন, আপনাকে ভীষণ সুন্দর লাগছে।
জি ধন্যবাদ, কিন্তু অফিসে সৌন্দর্যতার থেকে বেশি কাজটাই ইম্পর্টেন্ট। তারপরও ফ্রেন্ডলি রিলেশন থাকলে কাজটা করতে সুবিধা হয়। হ্যাঁ, কাজ করতে গেলে ফ্রেন্ডলি সম্পর্ক হতেই পারে, কিন্তু সেটা শুধুমাত্র কাজের ক্ষেত্রে, এর বাইরে না। আপনি দেখছি খুব সিরিয়াস হয়ে যাচ্ছেন। কিন্তু বস, এটা সিরিয়াস ব্যাপারই বস। আমি শুধু কাটাই মন দিয়ে করতে চাই, এর বাইরে কোনো কিছু আমি অ্যালাউ করতে পারবো না। আমি মনে হয় পয়েন্টটা ধরতে পারছি। বাকি কথা আমরা কোন একটা রেস্টুরেন্টে কফি খেতে খেতে বলি। আমি কাজটাই করি, আর আমি কফি খাই না এবং পছন্দও করি না। আজকে না হয় খাবেন। ওকে, কন্টিনিউ ইউর ওয়ার্ক। হ্যালো, হ্যালো, কিরে তুই আইলি না কিনলে গা? কে? আমি আবুল কই থাকি? আরে বাবা, আমার নাম্বারটা তোর কাছে সেভ নাই কা? আরে আবুল ভাই, তোমার নাম্বার তো সেভ ছিল, চেঞ্জ করছো নাকি নাম্বার? আমি বুঝি না, ঠিক আছে? আমি একটা বলদ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। তুমি আসো কেমন? বেশি একটা ভালো নাই কা? কেন? সবাই আইছে, খালি তুই বাইক আইলি না। সবাই মানে? কাকা আইছে, কাকি আইছে, ফুফু আইছে, সবাই তো আইছে। কিরে আইলি না কিনলে? কথা বলছ না? আচ্ছা আবুল ভাই, আমি তো একটু বিজি, পরে ফোন করতেছি। তো ব্যস্ত থাক ভাই। কিরে কার ফোন? গ্রাম থেকে। গ্রাম থেকে তোর মন খারাপ কেন? হঠাৎ সবাই গ্রামে গেল। তো গ্রামে গেছে তো কি হইছে?